আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের ছুটি শেষ, অফিসে যাওয়ার পালা। ফাঁকা ঢাকা, ঢাকা মানুষ নেই বললেই চলে। তো অফিসে যাওয়ার সময় এক অদ্ভুত দুজন প্রাণীর দেখা, যারা বাইক চালিয়ে যাচ্ছে বাট হেলমেটটা সামনে কোনো রকম ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, যাকে বলা যায় যে হেলমেট শো। এরকম আজব প্রাণী ঢাকা শহরে অনেক দেখা যায়। পুলিশের ভয় থেকে, পুলিশের মামলার ভয় থেকে বাঁচার জন্য আর কি হেলমেটটা ক্যারি করে। হেলমেট যে নিজের জীবনের একটা সেফটি, সেটা আসলে এদের কাছে কিছুই না। আর বাইক চালানোর সময় এদের চেহারাগুলো, গুলোগালু চেহারাগুলো না দেখালে এদের আসলে শান্তি হয় না। ঈদের ছুটিতে এখনও আসলে ঢাকার মানুষ পুরোপুরি ব্যাক করে নেয়। যারা হয়তো অফিস আদালতে চাকরি করে, কর্মব্যস্ত মানুষ, তারাই শুধু ব্যাক করছে। আর নর্মালি যারা আসলে আপনার স্টেট হকার বা অন্য কাজ করে, গার্মেন্টস, ওনারা আসলে এখনও আসে না, যার কারণে ঢাকা শহরটা এখনও ফাঁকা, স্কুল কলেজ খোলে নাই। তো আসলে ওভারঅল আমি চাইবো এরকম ঢাকাটাই সবসময় থাকুক, যে ঢাকাতে নাই কোনো কোলাহল, রাস্তা রাস্তা নাই লোকাল বাসের সময়, রাস্তা ফ্রি থাকবে, টাইম টু টাইম জায়গা মতো চলে যাব। এই ঢাকাকে আসলে আমরা সবাই চাই যে এই ঢাকাটা এরকমই থাকুক, কিন্তু আসলে সব ছাওয়া তো আর আসলে সঠিক না। কারণ এখানে আসলে লাখ লাখ মানুষের কর্মব্যস্ততা, পেটের দায়ে মানুষ ঢাকায় পাড়ি দেয়। তো এই খালি ঢাকার যেমন একটা মজা আছে, তেমন এই খালি ঢাকার একটা আসলে মানে ভয়ও আছে। কারণ এই ভয়টা হলো যে আপনার এই খালি ঢাকায় কিন্তু যখন ঢাকা শহরটা খালি থাকে অনেক ধরনের অকারেন্স ঘটে, রাস্তা, বাসা বাড়িতে। এরপর আপনি যদি বলেন রাস্তাঘাটের কথা, সেখানে আপনার ট্রাফিক আইন থেকে স্টার্ট করে মানে যে যা ইচ্ছা তাই করে। যেমন দু একটা লোকাল বাস যখন দেখা যায় মাঝখানে, রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে, বলার মতো কেউ নাই, ট্রাফিক ঠিকমতো আপনার ফলো আপ করে না। তারপরও সব কিছু মিলিয়ে আসলে খালি ঢাকাটাকে চাই, কারণ দিন শেষে আসলে একটা স্বস্তির রাইড দেওয়া যায়, বা আপনার যখন গন্তব্যে যাবেন কোনো ধরনের হ্যাসেল, জ্যাম, ওয়েটিং ছাড়াই আপনি চলে যেতে পারবেন। হয়তো বা সামান্য সিগনালে 2-1 মিনিট লেট, এছাড়া আপনার রাস্তার মধ্যে যে জ্যামটা, যে ট্রাফিকটা, এটা আর আপনার পাবেন না আপনি। ঢাকা ঘোরার জন্য একটা বেস্ট সময় হলো যে ঈদের ছুটির সময়। পুরা ঢাকা ঘুরবেন, আপনার কাছে ফিল হবে না যে আপনি পুরো ঢাকা ঘুরে চলে আসছেন, মনে হবে যে আপনি কোনো হাইওয়ে রাইড করতেছেন, কারণ ঢাকা শহর ফাঁকা। আরেকটা সমস্যা হলো যে ঢাকা শহরে যেটা মাঝে মাঝে মানে ম্যাক্সিমাম এলাকাতে দেখা যায়, রাস্তা যখন পারাপার হয়, যে আপনার ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ হুট করে আপনার দৌড় মারে। আবার কিছু কিছু লোক তো মনে করে যে তারা হাতের অনেক বিশাল পাওয়ার আছে, হুট করে সামনে চলে আসছে, হাতের ইশারা দিবে, থামে নেই কেন ভাই? এই জন্য আসলে ঢাকাকে সবাই আজব শহর বলে, কারণ এখানে নানান রকমের, নানান মতের, নানান রকম মানুষ, সব রঙিন মানুষ। এখানে আপনার অভিনেতার অভাব নেই। ঢাকা শহর হলো যে একটা আপনার ইন্ডাস্ট্রি, আর আমরা সবাই হলাম যে অভিনেতা, এক একজন এক এক মতের, এক একজন এক এক রকম।